সূত্রের সাথে একটা সম্পর্ক। এই সূত্রের সম্পর্কটা এরকম আর কি। তো এই কি ঝাড়ফুঁক রুকিয়া বললাম, আর কি কাইবিন্নার, তারপরে হইলো তামায়েম, কি তামিমা কয় না ইয়ে রে, হ্যাঁ এই তামিমা, এগুলির ব্যাপারে নিষেধাজ্ঞার কারণ এটাই যে এইগুলির মধ্যে তাওয়াক্কুলের ব্যাপারটা গৌণ হয়ে দাঁড়ায়। সাধারণত যেই স্বাভাবিক ওয়াসাইলগুলো মানুষজন যখন ছুঁড়া দিয়া অন্য লাইনে যাইতে চায় তখনই এগুলি ইউজ করে, এবং এখানে তাওয়াক্কুলের লেহাজ কম হয়, এই কারণে এটা নিষেধ। আর আরেকটা যেটা বললাম সেটা হলো এই কাজগুলি জাহেলি যুগে যারা করত এরা তাওয়াক্কুলের পার্টি ছিল না, মুতাওয়াক্কিল ছিল না। এখন মুতাওয়াক্কিল, তুমি তাওয়াক্কুলওয়ালা হইলেও যেটা সাধারণত মুতাওয়াক্কিলরা করে না এটা করতে বারণ করা হয় অনেক সময়। যা যে অন্য অন্য মানুষের শিয়ার ধারণ করা নিষেধ না, কাফেরদের অনেক শিয়ার নিষেধ দেখবা। কাফেরদের শিয়ার তো নিষেধই, কাফেরদের অনেক কাজকর্ম নিষেধ, যেগুলির মধ্যে কাফেরদের চরিত্র মাথায় ফুইটা উঠে, কাফেরদের আনিয়াতুল কুফফার, এগুলির মধ্যে নিষেধাজ্ঞা যখন যারা হারাম বলেন এই কারণেই বলেন যে এটা নিষেধ। কী কারণে? কারণ এটা দিলে কাফেরদের যেই স্বভাব চরিত্র, এদের যেই আচার আচরণ, এগুলির একটা তাসির চলে আসে। তো এইসব কারণে ফি নাফসিহি যেই জিনিস নিষেধ না ওই জিনিসেও এর কিছু মূল হাকাতের কারণে নিষেধাজ্ঞা আরোপ হয়। যেমন এগুলো যারা ইউজ করে, সাধারণত এগুলি চর্চা যারা করে এরা ভালো মানুষ না, লিগে তোমরা এগুলি চর্চা করো না। তো এইসব কারণেও নিষেধাজ্ঞা আসে। এই কারণে কিছু কিছু আরোগ্যতা, যে আরোগ্যতাগুলি যদি আসলেই কেউ বেশি মুস্তার হয় এগুলির দিকে, মানে এগুলির প্রয়োজন তার হয়, আর এই প্রয়োজনের জন্য সে তাওয়াক্কুল তার ছুঁটা যাবে না এমন যদি মনে হয়, তাহলে এগুলি অবলম্বন করা যায় মুসলমানের জন্য। চ এই তাবিজ ব্যবহার করা, ঝাড়ফুঁক, তারপরে কাইবিন্নার যেগুলি বললাম সবগুলিই জায়েজ। কিন্তু এরপরেও যে নিষেধাজ্ঞাটা এটা এহতিয়াতান, যে এটা তো আসলে যারা করে এরা কিনা অতটা জুমহুর সুবিধার না, এই কাজগুলি যারা করে এদের জুমহুর লোকজন কিনা সুবিধার না, এই কারণে কি করা হয়, নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই কারণে এহতিয়াতান বলে যে এগুলিকে বেঁচে রাখো। এরপরে যদি কেউ আসলে নিজে সতর্ক থাকতে পারে, তাইকা যদি করতে পারে সেটা সমস্যা না। কারণ তাওয়াক্কুল না ছুটলে আসলে মূলত কিনা যে কোনো ধরনের আরোগ্যতা গ্রহণ করা সেটা বৈধ। আরোগ্যতা গ্রহণ করা বৈধ, ওই যে মিনহাজা ফাসিব ফাইন্নাহু আউফাকুলাকা, আরোগ্যতাও গ্রহণ করা, আবার পাশাপাশি এই পাথ্যেও যেগুলি নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেগুলিও মাইনে ওই চলতে হয়। যেমন মাহমা ইয়া আরি ফাইন্নাকা নাকিহুন, বুঝতে পারছো? এগুলিরও যেগুলি মেনে তারপরেই করতে হয়। এই হইল তোমাদের এই হাদিস। টিবের ব্যাপারে চিকিৎসা গ্রহণ করা, করবা না না করবা নাকি কী জানে, বেশি অনেকেই একটু সুফি আন্দাজের লোক এরা এই ধরনের করতে চায়, আরে না কিচ্ছুই তো না, পরে দেখা যাক শারীরিক বড় ক্ষতি হয়ে যায়। তো এটা আরও বড় সমস্যা, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তো এই কারণে তাওয়াক্কুল ছুটে যায়, এই ধরনের অন্য কিছুর উপরে, ঔষধ ইত্যাদির উপরে তাওয়াক্কুল করা এটাও নিষেধ। আবার পাশাপাশি কি হ্যাঁ ওয়াসাইল একদম ছাইড়া দেওয়া এটাও শরীয়তের মানসানা, ওয়াসাইল গ্রহণ করা এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস থেকে বাইচা থাকা, এগুলির নজির এখানে আসে। চলো।